সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনারা মার্কেটের চিত্র দেখে বুঝতে পারছেন আপনারা কতটুকু ভালো আছেন কি ভালো নাই। তো আমরা গত কয়েকদিন থেকে প্রত্যাশা করছিলাম একটা জিনিস, আমরা যেহেতু ডিটেক্ট করতে পেরেছিলাম মার্কেট স্লাইডলি কারেকশন করবে, সেই বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত সেই প্রত্যাশা মোতাবেক মার্কেট যাচ্ছে। এটা গতকালকেও বলেছি, আজকে অ্যাগেন বললাম একটা কারণে। গত 2 দিন মার্কেট যেভাবে গেছে, সেই 2 দিনের মার্কেট আর আজকের মার্কেটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো গত 2 দিন কীভাবে মার্কেট গেছে সেটা একটু বলি। গত 2 দিন যে 2টা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে চার্টে, আমি চার্ট অ্যানালাইসিস পরে আসবো, বর্ণনার খাতিরে এখানে আসলাম। বা রোববারের ক্যান্ডেলটা দেখলো আমরা বুঝতে পারি অনেক উপরে গিয়ে অনেক নিচে ক্লোজ করেছে, অনেক উপরে গিয়ে অনেক নিচে ক্লোজ করেছে। তাহলে এই 2টা ক্যান্ডেল প্যারালাল ছিল, টুইজার টপ ক্যান্ডেল। সেই টুইজার টপ ক্যান্ডেল হলে রিয়েকশনটা নিচের দিকে আসে, এটা আমরা সেদিন বলেছি। সে মোতাবেক আমাদের মার্কেট যাচ্ছে। তো গতকাল রোববার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন যতটুকু পতন হয়েছে ইন্ডেক্সে, তার চাইতে অনেক বেশি ভয়াবহতা ছিল আমাদের ইন্টারনাল শেয়ারগুলোতে। কারণ এক একটা শেয়ার অনেক নিচে নিচে পড়ে গেছে, কিন্তু সেই হিসাবে সূচকের ইঞ্জিনিয়ারিং করে সূচকে মাত্র 25 পয়েন্ট, তারপরে 17-18 পয়েন্ট, এভাবে করে করে কিন্তু 3 দিন ধরে চালিয়ে গেছে। আজকে আর সেটা রাখতে পারেনি, সেটা অলরেডি মোটামুটি পড়েছে আমরা বলতে পারি। মোটামুটি বলার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আজকে আমরা মোটামুটি যেগুলা পয়েন্টস ইনক্রিজ করে, যে শেয়ারগুলা ইন্ডেক্সে অবদান রাখে, সেই শেয়ারগুলোকে ভালোভাবে পড়তে দেখেছি। তো এটা ছাড়াও কয়দিন আপনি মেকানিজম করে বাজারকে ধরে রাখবেন, তো সেটারই বহিঃপ্রকাশ আমরা এই ক্যান্ডেলটাতে দেখতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে পড়বে, আমরা জানি কতটুকু আসবে সেটাও আমরা অনুমেয়। আমরা যেহেতু ডে বাই ডে চার্ট হিসেবে আলোচনাগুলো করছি, আমরা ডিরেক্টলি বলছি না যে একেবারে 5400-তে নেমে যাবে বা এই সেই, আমরা এসব বলতে পারি না বা বলার মতো নাম, কারণ এখানে অনেক সাপোর্ট রেসিস্ট্যান্স আছে, হুট করে একটা কথা বললেই হয় না। তো যেটার কারণে যেভাবে বলছিলাম সেটা হচ্ছে সময় নিয়ে পড়ছে, এর অর্থ হচ্ছে আমাদের পোর্টফোলিওতে পতনের পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। যেমন এটা যদি ধরেন প্রতিদিন 50-60 পয়েন্ট করে পড়ে যেত, আমাদের এই 4 দিনে যদি কারো পোর্টফোলিওতে 15% পড়ে, তাহলে 50-60 পয়েন্ট করে পড়লে সেটাও কিন্তু খুব বেশি হলো 10-12 পয়েন্টস হইতো, 10-12% হইতো। কিন্তু ততক্ষণে যৌক্তিক একটা সাপোর্টে আমাদের মার্কেট চলে আসতো, সেখান থেকে আবার মার্কেট ঘুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। আমি এটা বোঝাতে চেয়েছি। কিন্তু স্লোলি পড়ছে মানে আমাদেরকে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। যাদের হাতে শেয়ার থেকে যায়, সেল করতে পারে না, তারা কিন্তু এই ধরনের কষ্টে ভোগে। তো যেটার কারণে আমার কষ্টটা ছিল, আজকে পতনটা হয়েছে ভালো করে, সেটা ভালো হয়েছে। আর ভালো হয়েছে কেন সেটারও ব্যাখ্যা দিব আমি একটু পরে, আর আমি চার্টও আসছি একটু পরে। আমি আবার আমাদের মেইন আলোচনায় আসি। তো 47.4, মানে আমরা দিন শেষে প্রায় 50 পয়েন্টের উপরে পড়তে দেখেছিলাম। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাডভান্সের সংখ্যা 81, আজকের পয়েন্টসের সাথে এটা অনেক মিল আছে। 264টা ডিক্লাইন, আর হচ্ছে 593 কোটি টাকার ট্রেড। এটা কিভাবে আমরা মানব? কারণ হচ্ছে যেদিন রবিবারে 1000 কোটি টাকার ট্রেড হয়েছে, সেদিন আমি একটা কথা বলেছিলাম, আপনারা পুরোনো ভিডিওগুলো প্রয়োজনে চেক করে শুনে নেবেন। আমরা নর্মালি দেখি কি সূচক 400, 500, 700, 800 পয়েন্ট হচ্ছে, যেদিন 1000 পয়েন্ট পার হচ্ছে সেদিন ব্যাংক সহ বেড়ে মোটামুটি মার্কেটটাকে ওনারা তালা মেরে চলে যায়। তো এই রবিবারে সেই ঘটনাটা ঘটেছে, এমনকি সেটা আমার চোখে পড়েছে, যেটার কারণে আপনাদেরকে আমি বলেছিলাম কথাটা।
ব্যাংক সহ যখন ভলিউম বাড়ে তারপরে পতনটা স্টার্ট হয়। তো সেটার প্রেক্ষিতে আমাদের ইন্ডিকেটরটা ঠিক ছিল, সেভাবে কিন্তু 1000 পয়েন্ট বাড়ার পরে পড়েছে। তো 1000 পয়েন্টের পরে ইন্ডেক্স পড়তে পারে, বাড়তে পারে, আমি মানলাম। তাই বলি কি ওই দিন সবাই বিক্রি করে দিয়ে বসেছিল, যারা এখনো পর্যন্ত বাই করেনি, তার মানে প্রতিদিনই কমছে। দেখেন এখানে 726, তার আগের দিনও 800 সামথিং ছিল, মেবি আমার ঠিক মনে নেই। আজকে একেবারে 593, মানে 600 কোটি টাকার কাছাকাছি। তো ক্রমান্বয়ে ভলিউম কমেছে, তার মানে এটা হচ্ছে সেলার বায়ারের সংখ্যা বাজারে অনেক গুণ কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাজারের প্রতি প্রত্যাশা কি? নতুন সরকার এসছে, সেখানে আমাদের প্রত্যাশাটা কোথায় থাকলো? সেই প্রত্যাশা থাকার জন্য আমরা কি করতে হবে সেটা বলবো। আমরা টপ 20টা চেক করে নিই। সেখানে আমরা ব্র্যাক ব্যাংকে গত কয়েকদিন থেকে টপ 10 1-এ দেখতে পাচ্ছি, কিন্তু প্রাইস না বেড়েও টপ 10 1-এ, প্রাইস বেড়েও 1-এর দিকে থাকছে। আজকে অগ্নিকেও একদম আর্লি মর্নিং থেকে আমরা এটাকে 1-1.5 টাকা বাড়তে দেখেছি, শেষ পর্যন্ত ভলিউম সদর রেখেছে। ইবনে সিনা গত কয়েকদিন থেকে বাড়ছে। জিপি আজকে যৌক্তিকভাবে পড়েছে মাত্র 3 টাকা। তো 3 টাকা জিপি পড়াতে আজকে আমাদের বাজারে এই বেহাল অবস্থা। তার মানে বেশি পড়লে বাজারের কী অবস্থা হইতো। তারপরে ব্যাংকগুলো এখনও পর্যন্ত তার ভলিউম অব্যাহত রেখেছে, ধরে রেখেছে, প্রাইস যদিও বাড়তে পারছে না। সিপার নিয়ে প্রতিদিন আপনারা সিপার নিয়ে বলেন, সিপার নিয়ে তো অসংখ্য অ্যানালাইসিস আমার বিভিন্ন ভিডিওতে আছে। আপনারা হেডলাইনগুলো চেক করে সিপার্লের বর্ণনাগুলো শুনে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সিপার্ল কোথায় আসবে, কোথায় কোথায় ঘুরতে পারে, সম্ভাব্য সব কথা বলা আছে। তারপরে এরপরে বলবো যে আজকে রিসেন্ট যে লোটা ছিল সেটাকেও ব্রেকডাউন করেছে, লোয়ার লো করেছে। তো এখন এক্স্যাক্টলি একটা ভালো মানের সুইং ছাড়া এগুলো অ্যানালাইসিস করা অনেক মুশকিল, অথবা ইয়ারলি যে আমি সুইংটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম সেটা সম্ভবত 42-43 টাকার একটা সুইং, কারণ 54-55 থেকে সেটার দাম বাড়বে সেটা বলেছিলাম, 59 পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেটা খুবই মিনিমাম। যতটুকু পড়েছে সেটা অনুসারে 10 থেকে 15 টাকা বাড়লে আমরা এটাকে একটা কমপ্লিট সুইং হিসেবে বলতে পারি, কিন্তু এটা খুবই মিনিমাম একটা ছিল, ভালো সাপোর্টও পায়নি। আজকে সেই সাপোর্টটাও ভেঙে গেছে। তো নতুন নতুন সাপোর্ট ছাড়া আমরা প্রেডিকশন করাটা আমাদের জন্য মুশকিল, আদারওয়াইজ 42-43-এর জন্য অপেক্ষা করা ছাড়ার কোনো গতি নেই। তারপর মিডল্যান্ড ব্যান্ড কয়েকদিন থেকেই ভালো প্রত্যাশিত অবস্থায় গেছে, শুধু স্কোয়ার ফার্মাটা দাম পড়েনি, আর ভ্যাটবিসিও দাম পড়েছে মাত্র 2 টাকা। কিন্তু তার মানে কি অন্যান্য পয়েন্টস তাহলে কোথায় পড়লো? তাহলে অন্যান্য শেয়ারগুলোতে পড়েছে। তো সে আবার তাহলে বেড়েছে কোনগুলা সেটা তো একটু চেক করা দরকার। বাড়তি শেয়ারের মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইম ইন্ডেক্স যখন পড়ে তখন দেখেছি যে শেয়ারগুলো গতকালকেও লাইমলাইটে ছিল না, সেই শেয়ারগুলাই হঠাৎ করে আমরা দেখেছি এটা বাড়া শুরু করেছে। তো সেটা হয়তো একদিন বা হাইস্ট 2 দিন কন্টিনিউশন করে, এরপরে দেখা যায় কি সেই শেয়ারটাকে আমরা আর খুঁজে পাই না। তো এইভাবে আসলে বাড়ার মানেটা কি, যুক্তিকতা কি, সেটাও কিন্তু বুঝতে পারি না আসলে। তো ওয়েবসাইটটা খুবই ডিস্টার্ব করছে, আমরা আজকে ওই চার্টটা একটু দেখতে পারলাম না। তারপরে আমি এই বলি এখানে দেখতে পারবো সেম জিনিস, যেমন উসমানিয়া গ্লাস আমরা আজকে টপ 10-এ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পার্সেন্টেজের দিক থেকে এখানে 9% করে 2টা শেয়ার ছিল, একটা হলো সালমানের এসপি সিরামিক, একটা হচ্ছে উসমানিয়া গ্লাস, আর অন্যান্য শেয়ারগুলো 6%, 4%, 5% করে মোটামুটি দেখা যাচ্ছে আমরা যে কয়টা শেয়ারকে দেখতে পাই। আর যদি লুজিংটা দেখতে পাই ওই ওয়েবসাইটটাতে লুজিংটাও পার্সেন্টেজ আকারে দেখা যায়। আমি এখান থেকে পিছনের দিক থেকে যদি দেখা শুরু করি তাহলে কিন্তু লুজিংয়ের টপ সাইটটাও কিন্তু আমরা দেখতে পাবো। তো সেখানে দেখতে পাচ্ছি ফারিস্ট ফাইন্যান্স, এমভি ফার্মা, রূপালী লাইফ, ইউসিবি, এমজেএলবিডি, ডেফোডিল, এই টাইপের অনেকগুলো শেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা অনেক বড় বিবেচ্য বিষয় না, ইন্ডেক্স পড়েছে মানে অনেক পতন হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন চলুন আমরা আমাদের রেগুলার যে চার্ট অ্যানালাইসিস আগে সেটা দেখি, তারপরে বেশ কিছু শেয়ার মিনিমাম
5টা শেয়ার আমি নিজ থেকে অ্যানালাইসিস দিব, 10টার উপরে শেয়ার আপনাদের অনুরোধের শেয়ার আছে, সেগুলো আমি চেক করব। তো সেগুলো দেখবেন, আপনারা এটাও দেখবেন। এখন আজানের সময়, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক আমি আবার শুরু করব। নামাজ শেষ হয়ে, আজান শেষ হয়েছে, আমরা নামাজেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, দেখবেন। আমি যে কথাটা বলি, গত 3 দিন ভিডিওতে আমি বিভিন্ন ভাবে সাপোর্টের কথা বলেছি, এমনকি স্পষ্টভাবে গতদিন আমি একটা কথা বলেছিলাম, সেটা একটু আপনারা শুনুন। সবুজ থাকবে, ধীরে ধীরে হয়তো নিচের দিকে আসবে। তো তাহলে এখানে একটা সম্ভাব্যতা আছে, একটা সাপোর্ট আর মেজর সাপোর্ট আমরা যেটা দেখেছিলাম গতদিনে, আমরা যেটা বলেছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেটা 5735, 30 থেকে 35 এই জায়গাটায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রতিদিন তো আর বাজার পড়বে না, মাঝে মধ্যে একটু সবুজ থাকবে, ধীরে ধীরে হয়তো নিচের দিকে আসবে। তো দেখেন, আমি গতকালকে যে কথাটা বলেছি এটা নিশ্চয়ই এখন আপনারা শুনেছেন, আমি ঠিক সেটার ভিত্তিতে কথাটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি। যেহেতু পরপর 3 দিন মার্কেট পড়েছে, আগামী দিন মার্কেট বাড়তেই পারে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে 5735 পর্যন্ত মার্কেট আসতে পারে, এই কথাটা বলেছে। এমনকি আজকে হুবহু 5735-এ কিন্তু বাজার